তো এবার একটু মাইক্রোফোনটা কানেক্ট দিয়ে নিলাম। নেপালের জায়গাটা মূলত হচ্ছে একটা দর্শনীয় স্থান। আমরা যেখানে থাকি চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। অনেক সময় ভয়ের কারণে যাওয়া হয় না। তো আমরা সবাই আজকে ভয় কাটিয়ে দেখা যায় না কেন আমরা সবাই যেতেছি। তো আমি সাথে আছি, এই মাঝখানে লম্বা ছেলেটা হচ্ছে আসিফ, ওই যে মাঝখানে ছেলেটা হচ্ছে সবুজ ভাই, আর হচ্ছে ওই যে পিছনে যে স্মার্ট ছেলেটা দেখতে পাচ্ছেন হচ্ছে খাইরুল। খাইরুল সে অল টাইম স্মার্ট বয়, হ্যাঁ, ঘুরতে পছন্দ করে, তারপর সে অনেকগুলা মেয়েও পছন্দ করে। সে প্রেমিক পুরুষ হতে চায় কিন্তু কোনোভাবেই সে হতে পারছে না। আমরা অবশ্যই তাকে হেল্প করব প্রেমিক পুরুষ হতে। যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে আমাদের পক্ষ থেকে দিব। ওকে, তো ভিউয়ার্স সামনে যে পরে ভিডিওটা স্টার্ট করতেছি, আপাতত এখানে স্টপ। তো পরিশেষে আমাদের ট্যাক্সি রেডি। ট্যাক্সি হচ্ছে কত? 400 টাকা, নেপালি রুপি হচ্ছে 400। আমি খাইরুল, আসিফ, আর সামনে আছে হচ্ছে আমাদের স্মার্ট বয় সবুজ ভাই। তো সবাই একটু দোয়া করেন ভাই, কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেফলি যেন যাইতে পারি, সেফলি যেন আসতে পারি। মাঝে মাঝে একটু ভিডিও করেন, ভিউয়ারদের একটু দেখাইতে হতো ঘুরতেছি। ব্যাগ যাবে না, ব্যাগ অফ করে দাও, ব্যাগে দিতে হবে। ভিডিও অফ করেন। সামনে পাহাড় বুঝছেন, আর উপর মেঘ। এই কোন দিক দিয়ে যায়? দেখেন অনেক সুন্দর একটা ভিউ, সামনে পাহাড়, খুবই বড় পাহাড়। পাহাড়ের গায়ে গেছে দেখেন অনেক বাড়িঘর আছে, আমার হোটেলও আছে প্রচুর। তো নেপালে একজনের কাছে জানলাম এখানে ঝর্ণা আছে। তো ঝর্ণা দেখতে যাই, আস্তে আস্তে নিচের দিয়ে নামতেছে আমরা। জায়গাটা মূলত অনেক সুন্দর, চারিদিকে পাহাড়, মেঘ, মেঘ নিচে নেমে আসছে ভিউ। হাই গাইস, হ্যালো হ্যালো, আমাদের স্মার্ট বয়। যাই নিচের দিকে যাই। সবাই ছবি তুলতে ব্যস্ত, সুন্দর পরিবেশ দেখছে, সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। শুধু নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাওয়ার পর আবার উপরের দিকে করতে হবে। কি আজব জায়গা, জায়গাটা আমার আসলে অনেক সুন্দর। যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য সুন্দর একটা জায়গা ঘোরার জন্য। আমরা আসছি হচ্ছে নেপাল অনেকটা কাজের জন্য আসছে, বিষয়টা নিয়ে কিনা কথা বলবো আপনাদের সাথে। তো জায়গাটা মূলত আসলে অনেক সুন্দর। আমার ফোনে একটা সমস্যা, একসাথে যদি সাথে সাথে ব্যাক ক্যামেরা অন করা যেত তাহলে সেক্ষেত্রে আপনাদের দেখাতে সুবিধা হতো। আমার ভিডিওটা অফ করে দিয়ে রেকর্ড থামিয়ে সেভ করে দেন হচ্ছে আবার পিছনে ক্যামেরাটা অন করতে হয়। আজব প্রবলেম ফোনে, এই ফিচারটা আমার ফোনের মধ্যে নাই। সুন্দর একটা ভিউ। আরে যে ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো কি করতে, ছবি তুলতে, ছবি তোলা শেষ হয় না এনাদের। আসছি ঘুরতে, ছবি তোলা শেষ হয় না। পাহাড়ের মেঘগুলো একদম চিনে উঠছে, এদিকে বাড়ি ঘর কত উপরে।
নিচে নেমে গেছে। ওকে, আসো। সবুজ ভাই কই? হ্যালো ভিউয়ার্স, হ্যালো ফর্দি করতেছে জীবন শেষ। আমি এটা মোটা সোটা মানুষ, আমার তো কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর। এদিকে দেন পাহাড় কত কাছে এসে বসছে পাহাড়ের। এই জিনিসের উপর দিয়ে উঠতেছে। আর কুলাচ্ছে না। ভিডিও করতে কষ্ট, পরে ভিডিও করি। পাহাড়ে অনেক কাছে চলে আসছি। অনেক ক্যামেরাটা ডিস্টার্ব করতেছে। এদিকে পাহাড় অনেক কাছে। ওকে, ক্যামেরাম্যান, এই মডেল। ছবি নেই ভাই, ছবি তোলার সময়টা নষ্ট করতেছে। এই জায়গাটা অনেক গ্রাম্য পরিবেশ না? হ্যাঁ, এটা গ্রাম্য পরিবেশের মতন অনেকটা। তারপরে ওর পরে ভয়েস বাই দিন না। ও, হাঁটতে হাঁটতে জীবন শেষ। তাও 1 ঘন্টা যাবত হাঁটতেছে, কিন্তু পাহাড় কাছে আসতেছে না, দূরে যাইতেছে, আমাদের থেকে দূরে যাইতেছে। ভিউ দেখেন, ভিউ, ভিউ আর ভিউ। হ্যাঁ, ওরে পাগলা, যা জায়গা, এই তো সাইডে যাই। হিউজ সুন্দর একটা জায়গা। আর কি মন চায় জায়গায় এসে থাকতে। দেখেন এখানে পাহাড়, এখানে বিল্ডিং এর ছাদ, এখানে বিল্ডিং, হোটেল আর হোটেল। নিচে কি এটা, কি সেরকম নার্সারি হবে হয়তো মেবি। দেখেন ওইখান দিয়ে একটা নদী আছে, দেখা যাচ্ছে না অতটা ফোনে। ভিউটা কি সুন্দর, ওয়াও। এই মনোমুগ্ধ পরিবেশ, কোথাও সৃষ্টি কত সুন্দর। হ্যাঁ, ঘুরলে না ঘুরলে বোঝা যায় না। দেখেন ওইখানে মেঘ গুলো একদম পাহাড়কে ঘিরে রাখছে, মুড়িয়ে রাখছে, এরকম একটা অবস্থা। বাড়িগুলো, থাকার পরিবেশ, আমরা কোথায় থাকি আর এরা কোথায় থাকে। পাহাড়ে গা গেছে কত বিল্ডিং গুলা, কত ঘর বাড়ি। এই দেখেন একদম উপরের মধ্যে বাড়িগুলো আছে, অনেক উপর দিয়ে বাড়ি আছে, অনেক সুন্দর। দেখেন কি সুন্দর। এখান থেকে ফটো তুলে দেখি, স্ক্রিনে দিয়ে দিতেছে আপনাদের, দেখেন অনেক সুন্দর। সময় পর আবার ক্যামেরা অন করলাম, দেখেন পরিবেশ এরূপ চলে আসছে। এটা হচ্ছে অনেকটা নেপালের গ্রাম অঞ্চল। আর এই পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ের ওই পাশে ও পাশে আরো গ্রাম আছে।
এই সবুজ ভাই, সবুজ ভাই এদিকে করেন। হ্যাঁ হয়েছে। হ্যাঁ ফলন অল্প অল্প একটু জায়গায় কিরম ধান ধর